এই দেখেন এই যে একটা ঢুকে আসছে, এটা নিশ্চিত ওই যে গরু টাইপের ইঞ্জুরি, ঠিক আছে, লাঠি গোতা খেয়ে আসছে। ঈদের নামাজ শেষ হতেই কোরবানি দিতে ব্যস্ত হয়ে পড়েন রাজধানীর মানুষ। দক্ষ কসাই সংকটের কারণে অনেকে নিজেই মাংস কাটতে শুরু করেন, আর তাতে বাধে বিপত্তি। সকাল 10টার পর মাংস কাটতে গিয়ে একের পর এক আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেলে আসতে শুরু করেন। কারো হাত কেটে গেছে, আবার কারো বা পায়ে ক্ষত, কেউ আবার পশু সামলাতে গিয়ে গুরুতর আহত। হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্বজনদের সঙ্গে নিয়ে এভাবে চিকিৎসার জন্য অপেক্ষা করেছেন আহতরা। গুলশান 1 নম্বর থেকে কাজ করে আসার পথে শহীদ মিনারের এখানে গাড়ি ঘোরানোর টাইমে গাড়ি উল্টে পায়ের মধ্যে আঘাত লাগছে। দড়ি বাইজা আঙ্গুলটার অর্ধেক পড়ে গেছে, আঙ্গুলের বাম হাতের। চামড়া পিছলেয়া ওরা হাতের 4টা রক কাটতে গেছে। বাচ্চা মানুষ না, চিৎকার পারতেছে। রোগীদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পরও চিকিৎসা পেতে বিড়ম্বনায় পড়েছেন তারা। 2.5 ঘন্টা ধরে বসে রয়েছে, এখনো সিরিয়াল পাই না। এক ব্যাগ রক্তর মতন দিছি। আমরা সকালে 8টা বাজে আইছি, আমরা এই পর্যন্ত এখনো সিরিয়াল পাইনি। লাইনে শেষ হবে কোন সময়, আমি যাবো কোন সময়। আর চিকিৎসকদের দাবি, ঈদের দিন সাধারণ রোগীদের পাশাপাশি আহত রোগীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। নির্ধারিত জনবল নিয়েই সামাল দিতে হচ্ছে পরিস্থিতি। অনেকে মাজায় ভাঙা থাকে, পা ভাঙা থাকে, প্রায়োরিটি বেসিসে অনেক সময় দেখা যাচ্ছে ওই রোগীটা আগে করতে হয়, কারণ তার লাইফ সেভিং একটা বিষয় থাকে। এই জন্য হয়তো কিছু পেশেন্টে একটু দেরি হতে পারে, যেগুলো একটু মাইনর ইঞ্জুরি আছে। প্রতি বছর ঈদের দিন কোরবানি দিতে গিয়ে এমন দুর্ঘটনায় আহত হন বহু মানুষ। সচেতনতা আর সতর্কতা না বাড়ালে এই চিত্র বদলানো কঠিন বলছেন চিকিৎসকরা। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।